নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে 32,000 প্রাইমারি শিক্ষকের চাকরি বাতিল মামলার একটা আপডেট নিয়ে। 26,000-এর মতোই কি 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলা যোগ্য অযোগ্য বিতর্ক? জেনে নিন বিস্তারিত। সম্প্রতি সুপ্রিম কোর্ট 2016 সালের এসএসসি প্যানেলে প্রায় 26,000 চাকরি বাতিল রায় বহাল রেখেছে। শীর্ষ আদালতের মতো এই নিয়োগ প্রক্রিয়ায় এতটাই দুর্নীতি হয়েছে যে যোগ্য অযোগ্যদের আলাদা করা কার্যত অসম্ভব। এই রায়ের পর থেকেই 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। দুটি মামলার প্রেক্ষাপট কি এক? এসএসসির মতো প্রাইমারি মামলাতেও কি যোগ্য অযোগ্য বিতর্কের সূচনা হচ্ছে? দুটি মামলার মূল পার্থক্য এবং হাইকোর্টের যুক্তিগুলো জেনে নেওয়া যাক। সুপ্রিম কোর্টের চোখে এসএসসি 2026-এর চাকরি বাতিলের মেন কারণ। সুপ্রিম কোর্ট যে কারণে কলকাতা হাইকোর্টে 26,000 চাকরি বাতিলের রায়কে সমর্থন করেছে তার ভিত্তি হল সুপুষ্ট এবং প্রমাণিত দুর্নীতি। বিষয়টি শুধু পদ্ধতিগত ভুল ছিল না, বরং এক কথায় এটা ছিল নিয়োগ দুর্নীতি। ওএমআর শিট বিকৃতি, হাজার হাজার ওএমআর শিট বা উত্তরপত্র কারচুপি করা হয়েছিল। র্যাঙ্ক জাম্পিং, কম নাম্বার পাওয়া প্রার্থীদের র্যাঙ্ক জাম্প করে বাড়িয়ে দেওয়া হয়েছিল। প্যানেলের বাইরে নিয়োগ, অনেকেই প্যানেলের না থেকেও চাকরি পেয়েছেন। তথ্য লোপাট, এসএসসি কর্তৃপক্ষ নিজেরাই বহু গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট করেছে যা দুর্নীতির প্রমাণে সহায়তা করত। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের কার্যত অত্যন্ত স্পষ্ট, যখন দুর্নীতি সিস্টেমের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে তখন কে যোগ্য আর কে অযোগ্য সেই তালিকা আলাদা করা অসম্ভব। তাই পুরো প্যানেল বাতিল করা ছাড়া কোনো উপায় কিন্তু ছিল না। এখানে সম্পূর্ণ প্রক্রিয়াটি একটি সংগঠিত অপরাধ হিসেবে দেখানো হয়েছে। অন্যদিকে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলাটির ভিত্তি ছিল কিন্তু এসএসসি মামলার থেকে কিছুটা আলাদা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় এবং ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে মূল যে বিষয়টি উঠে এসেছে তা হল নিয়োগ প্রক্রিয়ার পদ্ধতিগত ত্রুটি। অ্যাপটিটিউড টেস্ট না হওয়া, শিক্ষক নিয়োগের নিয়ম অনুযায়ী ইন্টারভিউর পাশাপাশি প্রার্থীদের পড়াশোনা দক্ষতা যাচাইয়ের জন্য একটি অ্যাপটিটিউড টেস্ট নেওয়া বাধ্যতামূলক, কিন্তু 32,000 নিয়োগের ক্ষেত্রে এই নিয়ম মানা হয়নি। ইন্টারভিউ প্রক্রিয়ায় কোনো ভিডিওগ্রাফি করা হয়নি, ফলে স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। কাকে কিসের ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে তার কোনো প্রমাণ নেই। এখানেই বিতর্ক দানা বেঁধেছে। চাকরিহারা শিক্ষকদের একাংশের যুক্তি, অ্যাপটিটিউড টেস্ট না হওয়ায় বোর্ডের একটি পদ্ধতিগত ভুল। এর জন্য সকল প্রার্থীকে অযোগ্য বলা যায় না। যারা টেট পাস করে এবং একাডেমিক স্কোরে এগিয়ে থাকে তারা চাকরি পেয়েছে, তাদের দোষ কোথায়? প্রাইমারি মামলাটি এখনও চূড়ান্ত মীমাংসার অপেক্ষায়। আদালত খতিয়ে দেখছে কেবল পদ্ধতিগত ভুলের কারণে এতগুলো চাকরি বাতিল করা যুক্তিসঙ্গত কিনা এবং আদৌ যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব করা যায় কিনা। সুতরাং এক কথায় বলা যায় দুটি মামলার প্রেক্ষাপট এক নয়। এসএসসির ক্ষেত্রে দুর্নীতির প্রমাণ এতটাই সুপুষ্ট ছিল যে প্যানেল বাতিল করা ছাড়া উপায় ছিল না, কিন্তু প্রাইমারির ক্ষেত্রে লড়াইটা চলছে মূলত পদ্ধতিগত ত্রুটি বনাম প্রকৃত যোগ্যতার মধ্যে। এই আইনি লড়াই শেষ পরিষ্কার হবে 32,000 শিক্ষকের ভাগ্য নির্ধারণ হবে। সো এটাই হলো আজকের আপডেট। এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।